বন্দ্যোপাধ্যায়, সেখানে মৎস্যমন্ত্রীকে ধমক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিপ্লব রায়চৌধুরীকে ধমক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু বিপ্লব রায়চৌধুরী নয়, বিপ্লব রায়চৌধুরীর পাশাপাশি জেলা সভাপতি অসিত বন্দ্যোপাধ্যায়কেও ধমক তৃণমূল নেত্রী। কি কারণে ধমক, কেন বিরক্তি প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, জানবো। সুজিত ভৌমিক রয়েছে আমার সঙ্গে। সুজিত, দেখো সমস্যা যেটা সামনে এলো আজকে, সেখানে কিনা মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভায় এসেছিলেন, কিন্তু তার ঠিক আগে তিনি আগেই এসেছেন। মিনিট 20 ধরে তিনি একটি মূল মঞ্চের পাশে থাকার পক্ষে বৈঠক করেন, একান্ত বৈঠক। সেই বৈঠকে কারা ছিলেন? তৃণমূলের মন্ত্রী, নেতা এবং ছিলেন কে বিধায়করা। তাদের সামনে বৈঠক করতে গিয়ে তিনি লোকসভা ভোট আসন্ন যে রয়েছে তার গুরুত্ব বোঝাচ্ছিলেন যে দলের কাছে কতটা, এবং তখনই কিনা আচমকাই তিনি মন্ত্রী, কোলাঘাটের বিধায়ক, পূর্ব পাঁশকুড়ার বিধায়ক, তৃণমূল বিধায়ক বিপ্লব রায়চৌধুরীর বিরুদ্ধে বিরক্তি প্রকাশ করেন। রীতিমতো তিনি ক্ষুব্ধ, সেটাও বুঝিয়ে দেন কি না তার কাছে খবর আছে যে অধিকারী পরিবার অর্থাৎ শুভেন্দু অধিকারীদের সঙ্গে তার অর্থাৎ বিপ্লব রায়চৌধুরীর যোগাযোগ রয়েছে। তিনি নাম নেননি, মুখ্যমন্ত্রী শুভেন্দু বা অধিকারী পরিবারের পদ্মাদের সঙ্গে তোমার যোগাযোগ রয়েছে, সে খবর আমার কাছে আছে, এমনটাই তিনি কিন্তু বলেন। রীতিমতো একটি যে ধমক বলা হয়, রীতিমতো যে তার ক্ষোভ, এটা নিয়ে ক্ষুব্ধ তিনি জানিয়ে দেন। একই সঙ্গে তিনি কিন্তু জেলা সভাপতি অসিত বন্দ্যোপাধ্যায়কে রীতিমতো তাকে ধমক দেন এবং তিনি বলেন তুমি পদে বসেছ, কিন্তু তুমি ঝগড়াই করে যাচ্ছ সবার সঙ্গে। এই যে বিষয়টি, এবং একই সময় স্বল্প টাইমের যে বৈঠক, সেখানে কিনা তিনি আসন্ন লোকসভা ভোটে কি করতে হবে সেগুলি বলেছেন। যেমন তার পাশাপাশি তার কাছে যে দলের এইসব খবর রয়েছে সেটাও জানান দিয়ে দেন, এবং তিনি বলেছেন সবকিছুর উপর নজর রয়েছে তার কাছে সব খবর যায়, সাবধান করেছেন সকলকে। এবং অবশ্যই এই যে বৈঠক, গোপন বৈঠক, সেই বৈঠকে যখন এইসব কথা তিনি সামনে এনে বলেছেন, তখন কিনা রীতিমতো বলা যায় বিপ্লব রায়চৌধুরী অখিলগিরিরা এ ব্যাপারে মুখ খুলছেন না প্রকাশ্যে, স্বাভাবিক, কারণ তারাও কিন্তু গোটা বিষয়টি নিয়ে চাপে পড়েছেন। এটাই কিন্তু বলছে রাজনৈতিক মহল। সমস্যা বেশ সুজিত। রবিবার